কাঁঠালের চারা, 12 মাসি কাঁঠালের চারা, পিঙ্ক কাঁঠালের চারা লাগানোর পদ্ধতি আপনাদেরকে আজকে দেখবো। এটা হচ্ছে আমাদের একটা হাফ ড্রামের মধ্যে আগে আমরা মাটিটা তৈরি করে নিচ্ছি। কী দিয়ে মাটিটা তৈরি করে নিচ্ছি আপনারা জেনে থাকবেন। এখানে হচ্ছে মাটির সাথে আমরা জৈব সারযুক্ত মাটির সাথে আমরা গোবর কম্পোস্ট সার ব্যবহার করছি। তারপরে আপনাদের এই যে নারকেলের সুবড়া, হ্যাঁ, কুকু ডাস্ট যেটা বলে, তাই এটার সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, বুরন, জিঙ্ক পরিমাণ মতন ব্যবহার করছি। যদি আপনারা আমার পেজে থাকেন আমাদের সাথে যোগাযোগ করেন, মাটির পরিমাণ ভেদে আমরা এটাকে বলে দিব। তারপর সাথে আছে বালি আছে, নিচে আছে কংক্রিট। এটা দিয়ে আমরা একবারে মাটিটাকে 1 মাস আগে তৈরি করে নিয়েছি। এখন আমরা এটার মধ্যে গাছ লাগাবো। এখন আমরা যেই গাছটা লাগাবো এটা হচ্ছে একটি 12 মাসি কাঁঠাল, হ্যাঁ, পিঙ্ক কাঁঠাল। এটা কিন্তু টবেও হয়, আপনারা কিন্তু টবেও লাগাইতে পারবেন। আগে আমরা মাটিটা তৈরি করে নিয়েছি, এখন শুধু আমরা গাছটা লাগাবো। তো এই জন্য মাটিটাকে আবার একটু ইয়ে করে নিলাম, লাড়া দিয়ে নিলাম। দেখেন হালকাভাবে এরকমভাবে আপনারা মাটিটাকে ইয়ে করবেন। আর যে গাছটা লাগাচ্ছি এটা হচ্ছে একটি কলমের 12 মাসি কাঁঠাল। এটা সারা 12 মাসি ধরে এটা আটাবিহীন কাঁঠাল। এটা দেখেন, এখন আমরা যে গাছটা লাগাবো এটাকে হালকা করে আমরা মাটিটাকে গর্ত করে নেব। বেশি গর্ত না, যতটুকু মাটি আছে কাঁঠালের প্যাকেটটার মধ্যে ততটুকু আমরা গর্ত করে নেব, যাতে করে এই মাটিটা না ভাঙে হালকা করে ফেরে নেবেন বা কেটে নেবেন। আমরা কিন্তু এই যে মাটিটা কেটে এটা কিন্তু কলমের একটি গাছ। হালকা করে আমরা বসাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হালকা করে বসাই দিলাম, সোজা হয়েছে। দেখেন হালকা করে মাটির সাইডের মাটিগুলো দিয়ে দিবেন, হ্যাঁ, সাইডের মাটিগুলো দিয়ে লাগাই দেবেন। এটা কিন্তু 1 বছরে কিন্তু কাঁঠাল আসে। আপনারা যদি এরকম কাঁঠাল নিতে চান আমাদের হর্টিকালচারে যোগাযোগ করলে পেয়ে যাবেন, বা আমাদের পেজের সাথে ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই চারাটা পেয়ে যাবেন, বা বিভিন্ন জাতের চারা পেয়ে যাবেন। আমাদের হর্টিকালচারে আসলে কম দামে এবং কম মূল্যে এবং ভালো জাতের উন্নত মানের গাছ পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, এই দেখেন এইভাবে যদি আপনারা কাঁঠাল গাছ লাগান আপনারা কিন্তু সারা 12 মাস কাঁঠাল খাইতে পারবেন। কারণ হচ্ছে কাঁঠাল কিন্তু জাতীয় ফল, আর কাঁঠালটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। বাংলাদেশের সবচেয়ে পুষ্টিগুণী ফল হচ্ছে কাঁঠাল। আর কাঁঠাল কিন্তু যদি না থাকে আটা খুবই মজা হবে, কাঁঠাল খাইতে খুবই আনন্দ হয়। আর এই গাছে কিন্তু আটা হয় না এবং সারা বছরে এটার মধ্যে কাঁঠাল আসে। ওকে, সবাই ভালো থাকবেন আর আমাদের এই পেজটাকে ফলো করবেন, আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।